মহব্বতটা নিয়ম কানুন শুনে শুনে মানার দিল আর টানে না। আর যখন মহব্বত তৈরি হয়ে যায়, আরে আমাকে এত ভালোবেসে গেছে, আমি বসে রয়েছি, আমি কোথায় থাকবো বলে ওই সময় আর থাকতে পারে না। ওই সময় কি করতে পারে না? থাকতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন যে এই যে আজান দেয়, এত ঘুম থাকে, এত কষ্ট থাকে, চলে আসো কিভাবে? কিভাবে চলে আসো? বলে যখন আল্লাহু আকবার বলে তখন তো বুঝে আসে আল্লাহ বড়, এটা তো বুঝেই আসে আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, সাক্ষ্য দিচ্ছি। তোমাদের বক্তব্য এরকম ছিল, বলে নবীর নাম যখন আসে তখন আর ঘরে থাকতে পারি না। বলে যে নবী আমাদের জন্য জীবন দিয়ে দিতেছেন, বলে ওই শব্দ শোনার পর ঘরে থাকা আমাদের জন্য সম্ভব হইত না। বলে ওইটা ওনারা জীবদ্দশায় অনুভব করছেন। তো ওই মায়া, মমতা, ভালোবাসা, এটা কি শুধু সাহাবায়ে কেরামের জন্য ছিল না আমাদের জন্য আছে? যদি আমাদের জন্য থাকে, কোথায় সেই নবীর মহব্বতের দাম আমরা দিই? কোথায় আমরা সেই নবীর মহব্বতের মূল্যায়ন করি? আমি চলি আমার মতো, আমি খাই আমার মতো, বিয়ে শাদী আমার মতো, চাকরি বাকরি আমার মতো, কোন ক্ষেত্রে কেন আমি নবীকে মানি না? বলে মানি না, ওই মহব্বত বুঝার চেষ্টা করি না। আর যদি বলি মহব্বত বুঝি, তাও মানি না। বলে ওই কালেও তো সবাইকে মহব্বত করার পরে পাথর মারছে কি মানে নাই? বলে যারা মারছে পাথর, যারা শেষ পর্যন্ত নবীকে কষ্ট দিচ্ছে, নবীজি বদদোয়া দেন না এটা ঠিক, কিন্তু বদদোয়া পাইনি তাদের বাকি ছিল। বলে এরপর আবু লাহাব বলে, আবু জেহেল বলে যত এরকম নমরুদ, যত ধরনের শয়তান এরকম ছিল, বলে এই শয়তানদের কোনো চিহ্ন লেশ মাত্র মক্কার জমিনে ছিল না। তো আমরা যদি এইটা বুঝি যে মানবো, শুনবো, এগুলা সব কথাবার্তা চলবে, কিন্তু আমি মানবো না, এইটা হবে আমার জন্য আরো খারাপ। আর যদি এটা হয় আমি জানি না, তাহলে চিন্তা করেন তো আপনার বাড়ির পাশে এমন একটা নিয়ামতের খনি বের হয়েছে, বলে ওই নিয়ামত থেকে নিয়ে আশপাশের সবাই ধনবান হয়ে গেছে, কিন্তু আপনি জানেনই নাই। যখন ঘর থেকে বের হবেন কত বড় আফসোস করবেন, হায় 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 হায়, কি হয়ে গেল এটা, আমার কাছে এত বড় এরকম নিয়ামতের এরকম রাজ ভান্ডার খুলছে, আমি জানলামই না, এত পরে আমার ঘুম ভাঙলো, কি আফসোস হবে? বলে যদি না জানে তো তাহলে ওই আফসোস হওয়ার কথা। আর যদি জানি নাও মানুষ না মানে, তাহলে হবে সেই আবু জেহেল, আবু লাহাব, তাদের যে হালত ছিল, জানছে, সবকিছু শুনছে, বলে মানবো না। তো এই জন্য নবীর জীবন জানা জরুরি, জানলে মানা জরুরি, জানাও জরুরি, জানলে মানা জরুরি। বলে জানবো কিভাবে? বলে জানার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে রেখেছেন, কিন্তু আমরা সেই পথে পা দেই না, আমরা সেই পথে আগাই না। বলে আমাদের এই মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে কি কাজ, কি করণীয়, এটার জন্য সর্বপ্রথম একমাত্র খুঁটি হিসেবে যেটাকে করেছেন, এটার নাম হলো কিতাবুল্লাহ, আল কোরআনুল কারীম। এটার যে ভাষা, বলি এই ভাষা কার ভাষা? আল্লাহর ভাষা, কালামুল্লাহ বলে। কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আগের যে কিতাবগুলো ছিল, ওই কিতাবগুলোতে আল্লাহর আদেশগুলো লিপিবদ্ধ ছিল, কিন্তু জবান যেটা আছে, জবান আল্লাহর ছিল। কিন্তু এটার মধ্যে যে আয়াতগুলো পড়ি, একবার চোখ বন্ধ করে মনে করি, এক একটা আয়াত, বলি এই আয়াত শুধু আয়াত না, এই আয়াত হলো ওই সত্তার জবান, যে সত্তা এই পৃথিবী সহ চাঁদ, তারা, নক্ষত্র, গাছ গাছালি, সমুদ্র, সাগর, পাহাড় সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সব কিছুর যিনি মালিক, তার জবান বলে সুবহানাল্লাহ। ওইটা যখন বুঝবো তখন বুঝবো আসলে কোরআন কি জিনিস। তো কোরআন যদি এমন দামি হয়ে থাকে, সেই কোরআন আমাদের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তো কোরআনের মধ্যে আমরা অনেক সময় আলোচনা করি যে আমাদের জীবন জীবিকা যেগুলো আছে, সেই কোরআন থেকে বের করার ক্ষমতা আমাদের অনেকের নাই। আবার দেখবো সেই কোরআনের মধ্যে অনেক বিধিবিধান মৌখিকভাবে আসছে, ব্যাখ্যা হিসাবে আসে নাই, কখনো কখনো কিছু বিধান সরাসরি আসেই নাই, নবীজি বলছেন। তো এই যে কোরআনুল কারীম মুক্তির একমাত্র সনদ, বিশ্বাস আছে না নাই? বিশ্বাস যদি থাকে, কিন্তু এই বিশ্বাসও থাকতে হবে যে শুধু এই কোরআন যদি কোনো একজন মানুষের হাতে ধরায় দেওয়া হয়, আর কিছু তাকে দেব না, শুধু কোরআন দেব, এই কোরআন দিয়ে কি সে জীবন যাপন করতে পারবে? এই কোরআন যখন আসবে যে ভাই 5 ওয়াক্ত নামাজ তোমার প্রথম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ তুমি বের করো, অনেক কষ্ট করে খুঁজাখুঁজি করে 5 ওয়াক্ত নামাজের নাম বের করতে পারে, একসাথে নাই তাও এমন কোন একটা পৃষ্ঠা নাই যে একটা পৃষ্ঠার মধ্যে একসাথে 5 ওয়াক্ত নামাজের নাম আছে। এখানে কোরআনের খতম দেন, কোরআনের জ্ঞান আছে, এরকম মুসল্লি আছে, তারা জানে যে এরকম কোরআনের একটা পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে একসাথে 5 ওয়াক্ত নামাজের নাম পাওয়া যায়।
5 ওয়াক্ত নামাজের নাম বের করতে এই অবস্থা। এরপর যদি বলি এক এক ওয়াক্তে কয় রাকাত নামাজ, বলি এটা তো খুঁজেই পাবো না। তো আমার যদি নামাজই আমি নাম করতে পারি কোরআন দিয়ে, কতটুকু আগাইতে পারবো আমি? পারবো। তারপরেও এটাই সত্য যে কোরআনই একমাত্র বিধান, কিন্তু এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট রাখবেন না, এটা হিকমত, এটা হলো সংবিধান। বলে এই সংবিধান কেমন, এই সংবিধান মধ্যে কোথায় কোন ব্যাখ্যা আছে? বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, বলে নামাজ কয় রাকাত, কোন ওয়াক্তে পড়বো কোন ওয়াক্তে পড়বো না, আমার নবী কি বলে যান নাই? বলে গেছেন, এই তো সমাধান হয়ে গেল। তাই আমি কোরআন যদি বুঝতে চাই, আমার হাদিসের দরকার আছে না নাই? তো এখন যদি আপনি দেখেন আপনার রাষ্ট্রে অথবা পৃথিবীর যে কোনো জায়গায় এক দল বের হয়েছে, ওই দলের নাম হলো আহলে কোরআন। তারা নবীজির জিন্দেগিতে মূল্যায়ন করতেছে না, তারা মনে করতেছে একমাত্র সনদ যেহেতু আল কোরআন, আল কোরআনের বাইরে তারা কিছুই মানবে না। তো ওই ব্যক্তিরা ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কি তৌফিক রাখে কোরআন থেকে? 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিকই রাখে না এই কোরআন থেকে। নবীজির হাদিসকে বাণীকে স্বীকার করতেই হবে। শুধু আহলে কোরআন আমি নাম দিয়ে দেব, এটা হবে একটা নিরেট বন্ডামি ছাড়া আর কিছুই না। আমি কোরআন যদি বুঝতে চাই, আমার হাদিস বুঝতে হবে। হাদিস না আসলে আমি নামাজ পাবো না, যাকাতের বিধিবিধান পাবো না, হজের মূল কিভাবে সিস্টেম করে কিছুই পাবো। তো কোরআন বুঝতে হলে আমার হাদিসকে কি করতে হবে? বুঝতে হবে। বলে হাদিস বুঝবো যে এইটার দলিল কোত্থেকে নেব, বলে কোরআন থেকে নিব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের এই আয়াতে বলতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, তারকা শপথ খাইতেছেন, তারকা শপথ করে বলতেছেন, নক্ষত্রপুঞ্জির শপথ। এই শপথ করে কি বলতেছেন? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে সাথী তোমাদেরই মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু তাকে যে আমি নবুয়ত দিছি, নবুয়ত দেওয়ার পরে সে যে কথা বলে, তোমাদের কাছে মনে হইতে পারে এই কথাগুলো আগে শোনো নাই, কিন্তু কখনো ভুলেও তোমরা এই মানুষকে ভুল বলবা না। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই মানুষ বিভ্রান্ত হয় নাই, এই মানুষ কি হয় নাই? বিভ্রান্ত হয় নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি যে কথাগুলো বলেন তোমাদের যুক্তিতে না ধরতে পারে, তোমাদের জ্ঞানে না ধরতে পারে, তোমাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু এই বিশ্বাস তুমি কোরআন যদি বিশ্বাস করে রাখো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের মন গড়া কোনো কথা বলেন না। বলে সুবহানাল্লাহ। কোত্থেকে বলেন? বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বলে যখন তিনি বলেন কোন বিধান, বলে এইটাতে বল তার কাছে ওহী হিসাবে আসে। বলে সুবহানাল্লাহ। বলে এটাই আমরা বলি মুহাম্মদ হারগাজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ হারগাজ না গুফতা, মুহাম্মদ কখনোই এমন কিছু বলেন না। হারগাজ না গুফতা তানা গুফতা জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল থেকে বলে যায়। মুহাম্মদ হারগাজ না গুফতা তানা গুফতা জিবরাইল, বলে জিবরাইল কি থেকে বলে? বলে জিবরাইল হারগাজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল, বলে জিবরাইল তো সে একটা ফেরেশতা, সে তো হলো হুকুমের গোলাম, সে আল্লাহর গোলাম, তাকে আল্লাহ যদি কিছু না বলে দেয়, বলে জিবরাইলও কিছু বলেন না, সুবহানাল্লাহ, জিবরাইলও কিছু বলেন না, তখন পারলো আল্লাহ তাকে না বললেন। তার মানে ওহী আসে আল্লাহ, তো আল্লাহর কথাই বিধান হিসেবে নবীজি বলেন। এই স্বীকৃতি কে দিয়েছেন? আল্লাহ। কোথায় দিয়েছেন? কোরআনুল কারীম। এরপর এই দুইটা জিনিস যখন আমরা পাই, এরপর আরেকটা জিনিস থাকে, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। যে হাদিসে আসছে শুনছি এটা 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 বিধান, কিন্তু যদি হৃদয় থাকে, হৃদয় দিয়ে হৃদয়কে অনুভব করতে চাই, তাহলে আমাদেরকে জীবন জানতে হবে। কেমন তিনি ছিলেন, তার শৈশব কেমন ছিল, যুবক বয়সে তিনি কি করেছেন, যখন নবুয়ত পেয়েছেন এর আগ মুহূর্তে তার হৃদয়ের অবস্থা কেমন ছিল, মানুষকে তিনি কেমন সম্মোহিত করেছেন, মানুষ তার প্রেমে কেমন উজালা ছিল, সবাই তাকে কিভাবে ভালোবেসেছে। এত ভালোবাসার পরেও হঠাৎ করে আবার নতুন কিছু শত্রুই বা কিভাবে তৈরি হয়ে গেল, এই শত্রুদেরকে নবীজি কিভাবে মোকাবেলা করেছেন, মোকাবেলা করতে করতে একটি ইসলামের রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামকে সুসংহত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বেদনা নিয়ে কিভাবে দুনিয়া থেকে চলে গিয়েছেন। বলে এই সিরাত যদি আমরা না জানি, তাহলে ওই যে হাদিস আর কোরআনের গতানুগতিক এই আদেশ হুকুম যেগুলো আছে, আমার কাছে এগুলো 8-10টা কাহিনী, 8-10টা বিষয়, 8-10টা বইয়ের মতো মনে হবে, কিন্তু
কিন্তু যখন আমি বুঝবো ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি এমন এক সত্তা যে সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য সবচেয়ে বেশি দিলওয়ালা ও রহমওয়ালা করে তৈরি করেছেন, যে আমাদেরকে তিনি ছাড়া আর কেউ এত ভালোবাসতে পারবে না। কিন্তু তারপরেও আমাদের মানুষের স্বভাব আছে খুব সহজ স্বভাব কি? খুব সহজে যে জিনিস পাই এই জিনিসকে আমরা সবচেয়ে বেশি অবমূল্যায়ন করি। যে জিনিস সবচেয়ে সহজে আসে এই জিনিসের সবচেয়ে বেশি অবহেলা আমাদের থেকে পাওয়া যায় কি যায় না? এটা আমাদের মানব স্বভাব। এই স্বভাবের বিরুদ্ধে চারণ করতে হবে। বলে এই স্বভাব কোথায় টের পাবেন? এই স্বভাব যখন দেখবেন আমাদের প্রত্যেকের যারা মুরব্বী আছেন, সন্তান আছে, আর যারা সন্তান আছো তাদের মা বাবা আছে। বলি এইটা তো সত্য যে বর্তমান সমাজে কোরআন হাদিস বুঝি আর না বুঝে, জানি আর না জানি, সমাজ কিছুকে আমি বুঝতে চাই, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, পশু পাখি হোক, জীব জানোয়ার হোক, এটা তো অন্তত জানি যে মায়ের থেকে বেশি আমাকে আর কেউ ভালোবাসবে না। মায়ের থেকে কেউ বেশি ভালোবাসবে না। হোক ওই মা আমাকে পেটাক, ওই মা আমাকে বকুক, যা কিছু করুক, কিন্তু মায়ের মতো এই ভালোবাসা সম্ভবই না কারো হৃদয়ে আসা। উপর দিয়ে দেখাইতে পারে অমুক এটা দিছে, তমুক এটা দিছে, আমার মা আমাকে কিছু দিতে পারে না। আল্লাহ, কিন্তু মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে না। কিন্তু ওই মায়ের সাথে আমাদের আচরণটা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে মানব স্বভাবে? বলে মা যখন বলে রাত হয়ে গেছে, এই কখন খাবি, এখন খাস না কেন? একটা সময় অধৈর্য হয়ে বলি, এত বেশি কথা বলবো না, এত বেশি কথা বলবো না। বিরক্ত লাগে আমাদের অনেকের কাছে, ছেলেদের কাছে। সবচেয়ে বেশি দুর্ব্যবহারটা কার সাথে করি? মার সাথে করি। অথচ এই মা যখন না থাকে তখন বুঝি মায়ের মতো কেউ আমাকে আর দুনিয়াতে দেখে বলবে না। তো সেই মাকে যখন অবমূল্যায়ন করি, ওই সময় আমাদের বর্তমান জেনারেশনের ছেলে যারা, তারা বিভিন্ন সময় এই ভালোবাসা অন্য জায়গায় খুঁজতে যায়, ফেসবুকে চ্যাট করে, বিভিন্ন মেসেজিং করে, ফোন করে। কোথাকার কোন ললনা, কোথাকার কোন নারী কণ্ঠ একটা যদি বলে, রাতে কি তুমি খাইছো, মনে হয় আমার রাত উজালা হয়ে গেছে। কোন এক নারী কণ্ঠ আমাকে যদি জিজ্ঞেস করে, কোন এক যুবককে জিজ্ঞেস করে তুমি কি খাইছো কিনা, আমার মন বিগলিত হয়ে যায় যে কি আমাকে জিজ্ঞেস করছে। আমি মনে করি যে সেই লোকে আমার হৃদয়ের রাজধানী। যদি কেউ আরেকটু খোঁজ নেয় যে তুমি অসুস্থ, হ্যাঁ তুমি ওষুধ খাও, অতটুকু কথা বললে মনে হয় এই যে মানুষ পাইছি আমি, এর থেকে মনে হয় আমাকে কেউ ভালোবাসবে। কিন্তু আসলে বাস্তবতা কি? যে বলছে খাইছো সে কি বাজার করছে? বাজার করছে আমার বাবা। বৃদ্ধ বাবা কামে ক্লান্ত হয়ে সারা মাস কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, ওই টাকাগুলো দিয়া কোনটা নিলে আমার ছেলে খাইতে পারবে ভালো, কত রকম টেনশন। যদি ছেলের পরীক্ষা থাকে, দুধ কিনতে সামর্থ্য হয় না, তাও দুধটা কিনে। বাবার একটা জিনিস কেনা দরকার, থাক করে থাক, জুতা হোক তলা হয়, সোল লাগায় নেবো, সেলাই নেবো। সন্তানের জন্য সবচেয়ে বেশি ভেবে বাজারে কষ্ট করে ঘেমে ক্লান্ত হয়ে বাবা বাজার করে। মা আনার পরে মা হাত চলে না, কাপড় ধোয়, বিছানার চাদর ধোয়, জানালার পর্দা ধোয়, ঘর মুছে, ঝাড়ু দেয়, এত কষ্ট করে। এত কষ্ট করার পরেও মা আমার জন্য যত্ন করে রান্না করে। কেমন করে রান্না করে? যে বাসায় ঝাল বেশি হয়, যে বাসায় ঝাল কম হয়। কেন বেশি হয় কম হয়? বলে আমার ছেলেটা ঝাল কম খায়। আরেকজন মা বলে আমার ছেলেটা ঝাল পছন্দ করে। এইভাবে রান্না করে যখন ডাকে, তখন আমার কাছে ওই মানব যে চরিত, শয়তানের যে ধোঁকা, ওই ক্ষেত্রে মনে হয় এত বিরক্ত বেরো না তো। কিন্তু যখন দূর থেকে মনে হয় যে অমুক বলছে রাতে খাইছো, তোমার শরীরটা কি খারাপ, মনে হয় আমার জীবনে মনে হয় প্রেম ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে। বলে এইটা কি বুকামি নাকি চালাকি? কিন্তু এই বুকামি আমাদের প্রত্যেকটা মানুষ করি। এটা হলো মানব স্বভাব। এই মানব সভ্যতা, এই মানব নতুন যে স্বভাব তৈরি হয়েছে আমাদের মধ্যে যুগে যুগে, এই যে চাহিদা দিলেন, এইটাকে দূর করতে হবে কি হবে না? হবে। মন না চাইলেও আমার যদি বিবেক থাকে বুঝতে হবে আমার মাই বিলোকে আমার সবচেয়ে বেশি ভালোবাসতে পারে। মা যদি সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, এখন আমার জানা দরকার আমার নবী কি বলে গেছে। নবীজি কি বলতেছে? নবীজি বলতেছে
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين لا يؤمن أحدكم তুমি মুমিন হইছো মনে করছো নামাজ রোজা করো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মুমিন হয়ে যাইবা এত সহজ না নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে যারা আছো ওই পর্যন্ত কেউ মুমিন বলে নিজেকে পরিচয় দিতে পারবা না যে আমি সাচ্চা মুমিন কোন পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে হব সবচেয়ে প্রিয় বলে কতটুকু প্রিয় বলে ওয়ালিদিহি তার বাবা মা থেকেও প্রিয় বলে সুবহানাল্লাহ বিহামদি ওয়া ওয়ালাদিহি তার সন্তান সন্ততির থেকেও প্রিয় বলে শুধু বাবা মা সন্তান সন্ততি না এরপরে নবীজি বলেছে ওয়ান নাসি আজমাইন সকল মানুষের থেকে প্রিয় আমি নবীকে তোমার কাছে প্রিয় হইতে হবে যদি না হইতে পারি আমি তোমার কাছে প্রিয় বলে আমার সাথে শুধু লেনদেন সেই বিষয়টা এরকম না তুমি মুমিনই হইতে পারবে না তো এই ঈমানের এই জায়গা থেকে বুঝি বাপ মাকে যেমন আমাদের ভালোবাসতে মন চায় না তাদেরকে বোঝা মনে হয় এটা যেমন একটা ধোঁকা বলে আমরা আমাদের জীবনে সব সময় অনুসরণ আমাদের থাকে বললেও থাকে না বললেও থাকে কিন্তু এই অনুসরণ যদি আমি নবীকে না করে অন্য কাউকে করি তখন বোঝা যাবে বাপ মার কাছে যেমন আমি ফেল আল্লাহ নবীর কাছেও আমি কি ফেল কিন্তু এটা যদি কেউ বলে না আমি নবীকেও ভালোবাসি না আর কাউকেও ভালোবাসি না এইটা মানুষ বলতে পারবে না যদি নবীকে তুমি না ভালোবেসে থাকো অবশ্যই নবী ছাড়া অন্য কাউকে তুমি ভালোবাসো জানতে অজান্তে আজকে ফজরের নামাজের পর দেখলাম অনেক যুবক জাগ্রত মোবাইল দেখতেছি কিছু একটা দেখতেছি তা আমার একটা কৌতূহল হইল যে কৌতূহল হওয়ার পর একটু খেয়াল করে দেখলাম খেলা দেখতেছি ফজরের নামাজের পর তো আমার কাছে মনে হইল এই খেলাটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ খেলা হবে গুরুত্বপূর্ণ খেলা ছাড়া তো ফজরের নামাজের পরে কেউ কি করে না খেলা দেখে না চেহারা দেখে বোঝা যায় চায়ের দোকানে তারা পড়া প্রতিদিন চায়ের দোকানে গেলে সকালে ফজরের পরে গেলে মুরব্বীদেরকে পাওয়া যায় যারা ফজরের নামাজটা পড়ে আসছে একটা চা খায় ঘরে যায় অফিসে যায় তো চায়ের দোকানে দেখি যুবকরা ভরা চেহারার ভিতরে প্রচুর ঘুমের ক্লান্তি কেউ ঘুমায় নাই আবার কেউ অ্যালার্ম দিয়ে উঠে গেছে সেই ঘুম ঠেকানোর জন্য কেউ রং চা খাইতেছে কেউ সিগারেট খাইতেছে কিন্তু খেলা চলতেছে তো মনে হইলে যে এমন খেলা যে একটু পরে দেখলে এটা মজা মনে হবে না তো বিষয়টা কি জিজ্ঞেস করলাম খুব সগৌরবে উত্তর দিল যে আজকে একজন প্লেয়ারের তার জীবনের শেষ খেলা এখন কি বলতে পারবেন যে ভালো যদি না বাইসা থাকে সে এমনি ভাবে উঠছে যখন আমাদের মসজিদে মুসল্লিরা আসে ফজরের ঘুমটি কুরবানি করে কত যে সমস্যা থাকে কারো গেট খোলা থাকে না বাড়িওয়ালার সাথে ঝগড়া করে আসতে হয় কেউ আসছে ভিতর থেকে লাগাবে দরজা এরকম মানুষ অনেকের নাই অনেকেই আসছে সারা রাত ঘুম হয় নাই এখন মাত্র ঘুমটা ধরছে অনেকে আসতেছে পাটার ব্যথায় সুন্দর করে হাঁটতে পারে না ঘুরায় আসতেছে বলে ওই মানুষগুলো কি এমনি আসে না মহব্বত আছে আল্লাহকে মহব্বত না করলে নবীকে মহব্বত না করলে শুধুমাত্র এইভাবে ঘুম বিসর্জন দেওয়া যায় না যেমন কিনা এই যুবকদেরকে যখন বলা হয় তুমি ফজরের জন্য মসজিদে আসো সহজ উত্তর হুজুর সময় পাই না 5 ওয়াক্ত নামাজ বাকি 4 ওয়াক্ত বলবে আমার কাপড় ঠিক নাই পোশাক ঠিক নাই মনে থাকে না মনে হয় করবো না ফজরের কথা বলে তো অসম্ভব মনে হয় সেই অসম্ভবকে তারা সম্ভব করেছে ভিন্ন জাতির ভিন্ন দেশের মানুষকে ভালোবেসে বলি ওই ভালোবাসা যদি না থাকতো তারাও এরকম ভাবে থাকতে পারতো না এখন যদি বলি ভালোবাসো তারা কেউ মুখে স্বীকার করবে না মুখ লজ্জা লাগে কিভাবে বলি একটা খ্রিস্টান প্লেয়ারকে আমার ভালো লাগে কিভাবে বলি হোক খ্রিস্টান প্লেয়ার যদি সে উল্লেখযোগ্য কোনো কাজ করতো কোনো একটা দেশের উল্লেখযোগ্য কোনো একটা কাজ করছে এরকম মহান নায়ক তাও মানতাম সে খেলতেছে কি খেলা খেলার মধ্যে এমন কি গুরুত্বপূর্ণ মানবিক জিনিস লুকায় আছে বলি এইটার জন্য সে তার রাতের ঘুম বিসর্জন করে ফজরের সময় এত ঘুমের চাপনি খেলা দেখতেছে বলে তুমি যাকে ভালোবেসে সারা রাত জাগ্রত এরপরে খেলা দেখতেছো আর তুমি খুশি হয়ে যেতেছো বলে তোমার এই ভালোবাসার জায়গায় মসজিদে যাও প্রত্যেক কাতারে যদিও মসজিদ না মানে এক কাতার হয় 2 কাতার হয় ওই মুসল্লিদের চেহারার দিকে তাকাও তারাও এরকম কাউকে ভালোবেসে
প্রতিদিন ফজরের নামাজের জন্য মসজিদে আসতেছে। সুবহানাল্লাহ। তো এই মুসল্লির সংখ্যা বেশি না কম? কম। এটাই সত্য। কারণ ওই যে মানবিক চাহিদা, তো মানবিক চাহিদা সহজে যেমন বুঝে যে একজন খেলোয়াড়ের জন্য রাত্রির ঘুম হওয়া যায়, কিন্তু ফজরের জন্য হওয়া যায় না। বলে তুমি আজকে কিসের উপরে আছো বুঝতেছো না, তুমি কিসের উপরে সওয়ার হইতেছো বুঝতেছো না, তোমার মনে তুমি ঘোড়ার উপরে দৌড়াইতেছো, তোমার মনে তুমি ঘোড়ার উপরে দৌড়াইতেছো, আর মানুষ মনে গাধার উপরে চলে আসে। ইদান কাশাফাল গুবার আফরাসুন রিজিলিকা আমহিমা, আরবিতে প্রবাদ বাক্য আছে। ইদান কাশাফাল গুবার আফরাসুন রিজিলিকা আমহিমা, বলে ঝড় গুলো যখন থেমে যাবে, এখন তো মরুর ঝড় কিছুই দেখা যায় না, সবাই ছুটতেছে তার তার মতো করে, আর সবাই মনে করতেছে আমি মনে হয় আসি ঘোড়ার উপরে, সবাই ঘোড়সওয়ার ভাবতেছে নিজেকে। কিন্তু একটা সময় কি হবে, এই ধুলাবালি সব থেমে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন তুমি দেখবা আরে আমি তো জায়গা মতো পৌঁছাতে পারি নাই, তখন তুমি বুঝবা তোমার নিচে গাধা আছে না ঘোড়া আছে। বলে ওই ইদান কাশাফাল গোবর হইতে কতক্ষণ দেরি, বলে এখন যতই আমার মনে হোক এই রঙিন দুনিয়া, যখনই মালাকুল মউত এসে যাবে, ইদান কাশাফাল গোবর, এই ধুলাবালি সব থেমে যাবে, তখন আমি দেখবো আমার নিচে গাধা না ঘোড়া। আমি ঘোড়া মনে করে দৌড়াইতেছি, চলে যেতেছি আর্জেন্টিনায়, চলে যেতেছি ব্রাজিলে। বলে আসলে কি দৌড়ে পাশ হইতেছে, এই ফজরের দৌড় মুসল্লিরাও দিয়েছে, ওই ফজরের দৌড়ে যুবকরাও দিয়েছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে সে শ্রেষ্ঠ। যারা মসজিদে আছে তারা মনে করছে আমি শ্রেষ্ঠ। বলে এই শ্রেষ্ঠত্বের লড়াই বেশি দিন চলবে না। ইদান কাশাফাল গুবার, ধুলাবালি যখন থেমে যাবে, মালাকুল মউত যখন এসে যাবে, তখন তুমি দেখবা তোমার পায়ের নিচে গাধা না ঘোড়া। কিন্তু সত্যিকার অর্থে হে যুবক, সময় আছে, এখনো যদি ঘোর করে চিন্তা করো, তুমি এখনো বুঝবা তুমি গাধার নিচে আছো না ঘোড়ার নিচে আছো। একবার যদি ভাবো তারও মৌত হয়ে গেছে, তোমারও মৌত হয়ে গেছে, তারা প্রতিদিন যে কষ্ট করে তাদের জন্য কেউ আছে না, তুমি যাদের জন্য রাত থেকে কষ্ট করো তোমার জন্য কেউ আছে, তখন তুমি নিজের বিবেক লাগবে না, এত গভীরতা লাগবে না, মুখ দিয়ে আসবে দুনিয়ার যত মানুষকে অনুসরণ করি, নায়ক হোক, গায়ক হোক, খেলোয়াড় হোক, এরা আমার 2 টাকার কাজে আসবে না, তুমি বলবা। কিন্তু কেন এখন বলো না? বলে আমার বুঝে আসে না। বুঝে কবে আসবে? হায়াত তো ফুরিয়ে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে। বলে হায়াত ফুরাবে, এটা কেমনে বুঝবা? বলে এক মৃত ব্যক্তি ভাবতেছে, এরকম একটা ভাবনা এক কবির মধ্যে আছে যে আমি সারা জীবন থাকলাম, আজকে কেন মানুষ আমাকে কাঁধে চড়াইছে, আজকে কেন আমাকে কাঁধে চড়াইছে মানুষ। এরপর ওই সময় তার মনে হবে আরে আমাকে কাঁধে চড়াইছে, আমাকে তো গুরুস্থানের দিকে নিয়ে যেতে হয়েছে, আমাকে মানুষ কাঁধে নিছে। বলে এই কাঁধে নেওয়ার মানে হইল যে মানুষ মাথায় তুলে, বলে মাথায় তুললে তুমি খুশি হয়ে যাও, বলে মাথায় যে তুলছে, বলে আসার দেওয়ার আগেও কি মানুষই কই তুলে মানুষ মাথায় তুলে, বলে এইটাই তোমার শেষ সম্মান, সর্বোচ্চ তোমার সম্মান অতটুকুই, তোমার এলাকার মানুষ তোমাকে কাঁধে তুলে বসতে করে কবরে নিয়ে যাবে। বলে এরপর, বলে এরপর আর তোমার বিস্তার নাই, এরপর শুরু হবে হিসাব নিকাশ। যদি পাও ডান্ডার বাড়ি তাহলে ডান্ডার বাড়ি, আর যদি মনে করো ভালো কিছু করছো তাহলে তোমার জন্য ফুলের বাগান। বলে এটা আমার কথা না, নবীজি হাদিসে বলতেছে, বলে প্রত্যেকটা কবরে একটা গর্ত। কিসের গর্ত? বলতেছে হয়তো এটা জান্নাতের বাগান কিংবা আগুনের গর্ত। এই 2টা সিফাতেই কোনো কবর খালি নাই। পৃথিবীতে লক্ষ কোটি কোটি কবর আছে না নাই? আছে। সব কবরের সিফাত কয়টা? 2টা। হয়তো হবে জান্নাতের বাগান, নয়তো আগুনের গর্ত। ওই জায়গায় আর কোনো অপশন নাই। তুমি চিন্তা করো, তুমি যে মনে করতেছো যে ছুটতেছো, ছুটতে ছুটতে কি তুমি জান্নাতের বাগানে যাইতেছো না আগুনের গর্তে পড়তেছো? বলে যদি তুমি একবার চিন্তা করো তোমার মাথায় স্পষ্ট হয়ে যাবে, আর স্পষ্ট হলে তুমি বুঝবা। বলে এই ছোটবেলা থেকে প্রত্যেকজন সন্তান যখন বড় হয়, ছোট সময় তার বাবাকে শ্রেষ্ঠ মনে করে। 7 বছর, 6 বছর, 5 বছর তার মাথায় আসে যে যা কিছু আবদার বাবার কাছে করি, বাবা চকলেট খাও বাবার কাছে, সাইকেল লাগবে বাবার কাছে। কিন্তু একটা সময় যখন সে দুনিয়া চিনতে শুরু করে, বুক করে মনে হয় তার বাবা মনে হয় তার আদর্শ না। কারণ অনেক জিনিস আছে বাবা না করতে থাকে, অনেক জিনিসই করতে থাকে না করতে থাকে। কারণ সাইকেল চাইছে, সাইকেল কোনোভাবে দিল, চকলেট কোনোভাবে দিল, চিপস চকলেট। একটা সময় কি করে ওই ছেলে অল্প কটা ক্লাস করে না, এখানে বলে আইফোন লাগবে। বলে ওই সময় সব বাবারা থেমে যায়, ভাবে যে আসলে এটা আমার ছেলের জন্য কল্যাণ না অকল্যাণ। বলে যেই বাবা তাকে শাসন করতে শুরু করে সন্তান করুক, তার থেকে দূরে সরে যায়। কিন্তু যদি সত্যিকার কোনো আদর্শ সন্তান হয়, তখন সে বুঝে আমার বাবা ছোটবেলায় যেমন আমার হিরো ছিল, আমার মডেল ছিল, বলে এখনো এই বাবাই আমার মডেল হওয়া উচিত।
ওই সময় বাবা যদি দিয়ে বলতো হ্যাঁ এটা ভালো, এখন যদি বলে না এটা দিব না, বলে এটাই আমার জন্য ভালো। তো এইভাবে যেন আমার নবীর কথা আমার মনে আসে যে আমি যখন ছোট ছিলাম তখন চুপ, কিন্তু যখন বড় হয়েছি শুনছি নবী এইভাবে করলে খুশি হয়, এইভাবে করলে বেজার হয়, এটা করলে নবীর তরিকা হয়, এভাবে করলে নবীর তরিকা হয় না, তখন আমারও আদর্শ সন্তানের মতো আদর্শ উম্মত হওয়ার পরিচয় ছিল যে আমার বুঝে আসুক না আসুক, আমার ভালো লাগুক না লাগুক, যে নবী আমাকে মহব্বত করতে করতে জিন্দেগি শেষ করে দিয়েছে, আমার উচিত হলো এই নবীর অনুসরণ করা। বলে যদি এইভাবে আমি অনুসরণ করতে পারতাম তাহলে তো জানতাম, নবীজি হাদিসে বলতেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। বলে সুবহানাল্লাহ। যে নাকি আমার সুন্নতকে ভালোবাসলো সে জীবন যাপন করতেছে, বিয়ে শাদী করবে, মাথায় আসছে আরে নবীজির তো সুন্নত তরিকা আছে, আমি না জানি যে জানি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা অমুক আমি যদি বিয়ে করবো এই করতে যাচ্ছি, সুন্নতের কোনো ব্যতিক্রম আছে কিনা, আমি সফর করবো, আমি যাবো আসবো খাবো সব কাজে যদি আমি সুন্নতকে তালাশ করি তখন বোঝা গেল আমি সুন্নত মানি। আর আমি যখন সুন্নত মানে আমার নবী কি বলে, বলে সে সুন্নতকে ভালোবাসে, সে আসলে কাকে ভালোবাসতেছে, আমাকে ভালোবাসতেছে। আর আমাকে ভালোবাসলে বলে মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসবে জান্নাতে সে আমার সাথে থাকবে। বলে সুবহানাল্লাহ। সে নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, এবং জান্নাতে যাওয়ার সেই পথ তৈরি হয় সুন্নত মানার মাধ্যমে, ইত্তেবা অনুসরণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে যে কোনো কাজে ইবাদত থেকে শুরু করে বাসা বাড়ির ব্যবসা বাণিজ্য সকল কাজে নবীর সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। বলে এই সুন্নতের অনুসরণ সাহাবায়ে কেরাম করছেন, তারা শ্রেষ্ঠ জাতি হয়ে গেছেন। এই শ্রেষ্ঠ জাতির কথা আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন, আমাদের তাদের অনুসরণ করলে কি হবে, নবীজির সুন্নত ইত্তেবা কিভাবে করতে হবে সেই পথ পরিষ্কার হয়ে যাবে। যে নবীর কথা বলি, এই নবী কেমন ছিলেন, কবে থেকে দয়াশীল ছিলেন, কবে থেকে রহমতওয়ালা ছিলেন, বলে নবীজি যেদিন থেকে দুনিয়াতে আসছেন সেই দিন থেকেই রহমত বরকতের ধারা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী আসছিলেন আজ থেকে সেই 1400-1500 বছর আগে, যদি হিজরত থেকে হিসাব করি 1447-48 চলতেছে, বলে এই হিজরতের আগেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। হিজরত শুরু হয়েছে 53 বছর বয়স থেকে। কত বছর বয়স থেকে? 53 বছর বয়স থেকে। 53 বছর এতে যদি আবার যোগ করি 100, এদিকে 1447 বছর, 1500। তো এই 1500 বছর আগে আমার নবী আসছেন এই পৃথিবীতে। তো আজকে আমরা যাদেরকে অনুসরণ করি, আমরা শুধু পৃথিবীতে যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তিকে যারা অনুসরণ করে, বড় বড় মানুষের নাম আমরা নেই, কিন্তু ওই বড় বড় মানুষের পূর্ণাঙ্গ জীবন, যাদেরকে পুরোপুরি আইডল যারা মানে, জীবন ধারণ যাদেরকে দেখে করা যায়, বিভিন্ন ধর্মের অনেক দেবতার নাম যারা বলে এরকম দেবতা, বলে ওইরকম বিভিন্ন ব্রাহ্মণ যা আছে, হিন্দুদের বলি, অন্যান্য ধর্মদের বলি, এই মানব যাদের আছে তাদের মানব চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত জিন্দেগি তাদের সামনে নেয়। বিভিন্ন সুন্দর সুন্দর কাহিনীগুলো আছে, কোনগুলোর অস্তিত্ব আছে, কোনগুলোর অস্তিত্ব নাই। কিন্তু আমার নবী জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সংরক্ষণ আছে না নাই? আছে। বলে কোরআন যেমন সংরক্ষণ হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সংরক্ষণ পুরোপুরি শেষ। কোরআন উনি পড়তেছিলেন, কোরআন এই অবস্থাটাকে কি করে দেওয়া হয়েছে? শহীদ করে দেওয়া হয়েছে। বলে যে কোরআন পড়তে পড়তে শহীদ হয়েছে, ওই কোরআনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের দাগ আছে না নাই? তার মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কি হয়ে গেছে? কোরআন লিপিবদ্ধ হয়ে গেছে। তো হাদিস এরপরে যখন শুরু হইল হাদিস সংগ্রহের কাজ, হাদিস সংগ্রহের কাজ 150 হিজরি, 200 হিজরি, 250 হিজরি, 300 হিজরিতে আয়েশা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী হাদিস লিপিবদ্ধ করেছেন। শুধু তাই না, তো উনি তো সংকলন করেছেন একটা একটা করে হাদিস, এক একটা হাদিস যাচাই করে করে অমুক উস্তাদের কাছে আমি শুনেছি, এই উস্তাদ তার কাছে শুনেছি, ওই উস্তাদ তার কাছে শুনেছি, এরকম 3টা-4টা তবকা গেছে। এই 4 তবকা করে বলতেছে অমুক শুনেছে অমুক সাহাবী থেকে, অমুক সাহাবী শুনেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ। তো ওই লিপিবদ্ধতা বুখারী শরীফ হয়ে গেছে, মুসলিম শরীফ হয়ে গেছে, আবু দাউদ শরীফ হয়ে গেছে, সুন্নাত হয়ে গেছে। বলে এই যে হাদিসগুলো হয়েছে, হাদিসগুলোর পাশাপাশি নবীজির জীবন নিয়ে কাজ করছে কিছু মানুষ, আর কিছু না। কিছু মানুষ কাজ করছে
কোরআন নিয়ে, কিছু মানুষ কাজ করছে হাদিস নিয়ে। একদল মানুষ আছে যাদের কথা আমরা অনেকেই জানি না, কিন্তু একটু পড়াশোনা করতে গেলেই পাবো, ইসলামিক ফাউন্ডেশনে গেলেই আমরা দেখবো ওই প্রকাশনাগুলো এখনো জলজল বিদ্যমান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে ওই সময় থেকে কিছু মানুষ যে আমার কাজ এটা না, যে আমি ওই কোরআন আল্লাহ তো এটা রক্ষা করবে, এটা তো হয়েই গেছে কাজ, হাদিসের কাজ তো করছেনই। কিন্তু এরকম আশিক নবী কেউ কেউ ছিলেন যাদের একমাত্র জীবনের কাজ ছিল যে নবীজির জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত আমি লিপিবদ্ধ করব। নবীজির জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত কি করবো? আমি লিপিবদ্ধ করব, এই কাজ। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় থেকে কাজ শুরু করছেন। ওনারা কিভাবে শুরু করছেন? বলে কোরআনের আয়াতগুলো যেভাবে আমি অমুকের নবীজির কাছ থেকে শুনেছি, এটা বেরা যখন সাহাবায়ে কেরাম লিখছে, এইগুলো একসাথে করছে, কোরআন হয়ে গেছে। হাদিস যেমন বলছে আমি অমুকের কাছে শুনছি, অমুকের কাছে শুনছি, নির্ভরতার ভিত্তিতে এমন এমন ব্যক্তির কাছে যে ব্যক্তি তার এলাকায় সবচেয়ে সুপ্রসিদ্ধ, যার নামে কোনো মিথ্যার তহমত নাই, গুনাহের তহমত নাই, একেবারে নিষ্কলুষ, তার জেহেন খুব পরিষ্কার, মগজ শক্তি ভালো, এইগুলোর ভিত্তিতে একজন হাদিস সনদ তৈরি করছেন। বলে ঠিক এইরকম সনদের ভিত্তিতে এরকম আশিকের রাসূল ছিলেন যারা সব কিছু বাদ দিয়া যে আমার কাজ হইল নবীজির জীবন কি করা, সংকলন করা। বলে এই সংকলন এই পর্যন্ত আসছে, বলি সুবহানাল্লাহ। কারণ কোরআনের যেমন দরকার আছে বলছি, একমাত্র কোরআন সংবিধান, বলে এটার ব্যাখ্যা হাদিস শরীফ এটার যেমন দরকার আছে, বলে এই দুইটার সম্মিলিত রূপ হইল গিয়া আমার নবীর জীবনী, বলি সুবহানাল্লাহ। কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছে সাহাবারা এসে, অনেক সময় দূরে দূরে অনেক সাহাবী ছিলেন, আবেগের জায়গা থেকে জিজ্ঞেস করতো। জিজ্ঞেস করছেন আচ্ছা নবীজি কেমন ছিলেন, নবীজি কেমন ছিলেন? এই নবীজি কেমন ছিলেন এই প্রশ্ন সাহাবায়ে কেরাম একে অপরকে অনেক করেছেন। তো সাহাবারা এটার উত্তর খুব চমৎকার করে দিয়েছেন। এগুলো নিয়ে আরবি কবিতার সংকলন আছে, কোন সাহাবী কোন কোন স্থানে কবিতাগুলো বলছেন। নবীজি আসছে এই খুশি হয়ে কবিতা লিখছেন, কবিতাগুলো এখনো লিপিবদ্ধ আছে। নবীজি চলে গেছেন ব্যথায় ব্যথিত হয়ে কবিতা লিখছেন, তারা লিখছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা আছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবিতা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কি আছে, কবিতা আছে। যে কবিতাটা শুধু আমরা জানি না অনেকে, বলে এইটা কোরআন না, এটা হাদিস না, এটা কি নবীর জীবনী সংকলন। যেখানে জীবনী সংকলন হয়েছে সেখানে ইতিহাস আছে, গদ্য আছে, পদ্য আছে, বলে সুবহানাল্লাহ। মানে সাহিত্য সংকলন যেটা বলে, বাংলা সাহিত্যের একটা বই যদি ধরি সেখানে কিছু আছে প্রবন্ধ, কি আছে? প্রবন্ধ। বলে এই প্রবন্ধ লেখা আছে যুগ যুগ ধরে। এরপর আছে কিছু